আমাদের বঙ্গের এক অবহেলিত অথচ অনন্য রত্ন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার সীমান্তে অবস্থিত জঙ্গলে ঘেরা এই অব্বিট স্থান ঝিলিমিলি। ঘন শাল, মহুয়া, পিয়াল গাছের মধ্য দিয়ে রাস্তাপথে আগিয়ে চলা, আর বর্ষার দিনে এই জায়গার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। গাছেরা আরও সবুজ, আরও সতেজ হয়ে ওঠে। সুতান ও কুইলাপালের ঘন জঙ্গলের শান্ত সবুজ প্রকৃতির পাশাপাশি ছোট টিলা, নদী ও আদিবাসী সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত এই স্থান। এই অরণ্য সুন্দরী ঝিলিমিলির একেবারে সন্নিকটে নিরালায় আদিবাসী অধ্যুষিত লালমাটির অচিন পল্লী গ্রামেই প্রায় 8.5 বিঘা জমির উপর গড়ে উঠেছে গ্রামীণ পর্যটন ও সমাজ উন্নয়ন সংস্থা নেচার ভিউ ইকোহার্ট। এই সংস্থার আমন্ত্রণ পেয়েই এবারে এই নিরিবিলি চত্বর, সাথে বর্ষায় ড্যামের সৌন্দর্য এবং জঙ্গলমহলে শাল চিকেন সহ স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করতেই এবার আমরা চলেছি ঝিলিমিলি। 20শে জুলাই একেবারে সকাল সকাল আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। ঝিলিমিলি যাবার জন্য এবার আমাদের বাহন 22861 হাওড়া কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে সকাল 6:30টাতে। তাই নির্ধারিত সময়ের আগে আগে আমরা এসে পৌঁছে গেছি হাওড়ার নিউ কমপ্লেক্সে। হাওড়া থেকে ট্রেনে আমরা 153 কিলোমিটার অতিক্রম করে পৌঁছাবো ঝাড়গ্রাম। হাওড়া থেকে ঝাড়গ্রাম সকাল সকাল পৌঁছানোর জন্য আপনারা সকাল 6:20 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা সকাল 6:30টার ইস্পাত এক্সপ্রেস বেছে নিতে পারেন। অ্যাকচুয়ালি সকাল 6:30টার ইস্পাত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন সোম, বুধ ও শনি 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস নামে চলে, আর বাকি 4 দিন 22861 কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস নামে চলে। বারবিল জনশতাব্দী হোক বা ইস্পাত এক্সপ্রেস, উভয় ট্রেনই হাওড়া থেকে ছেড়ে প্রথমে খড়গপুর এবং দ্বিতীয়তে গিয়ে দাঁড়াবে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। ভাড়ার কথা বললে ইস্পাত এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ে ভাড়া জনপ্রতি 100 টাকা, আর বারবিল জনশতাব্দীতে জনপ্রতি 120 টাকা। আজ যেহেতু রবিবার, সেহেতু 22861 কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে 153 কিলোমিটার যাত্রা করে আমাদের দেশে নামিয়ে দিল ঝাড়গ্রাম। হাওড়া বারবিল জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেস নর্মালি 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, খুব সুন্দর করে সাজিয়েছে এখন। আরে বাহ, এপাশে কিন্তু লিফটের বন্দোবস্ত রয়েছে। তো আপনারা যারা বেলপাহাড়ি ঝাড়গ্রাম চত্বর ঘুরতে আসছেন বা ঝিলিমিলি চত্বর ঘুরতে যাচ্ছেন, এখানে কিন্তু লিফটের বন্দোবস্ত রয়েছে। লাগেজপত্র থাকলে লিফটে করে আপনারা উপরে উঠে আসতে পারেন। ঝাড়গ্রাম থেকে এবার আমাদের যেহেতু যেতে হবে ঝিলিমিলি, সেই কারণে ঝাড়গ্রাম স্টেশন থেকেই যে মেন রাস্তা, এই রাস্তা পথে আমরা আগে চলেছি ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড চত্বর। স্টেশন থেকে বাস স্ট্যান্ড হেঁটে যাওয়ার জন্য মিনিট 2 সময় লাগে। এই রাস্তা পথে সোজা গেলে কিন্তু বাস স্ট্যান্ড। ঝাড়গ্রাম স্টেশন থেকে 2 মিনিট মতো হেঁটে আমরা এসে পৌঁছে গেলাম পাঁচমাথা মোড়। ঝাড়গ্রামের পাঁচমাথা মোড় থেকে ঝিলিমিলি যাওয়ার বাসগুলো ধরতে হবে। ঝাড়গ্রামের এই পাঁচমাথা মোড়ে একটু অপেক্ষা করলেই আপনারা বেলপাহাড়ি বা ঝিলিমিলি যাবার বাস পেয়ে যাবেন। আমরা একটু অপেক্ষা করতেই ঝিলিমিলি যাওয়ার বাস পেয়ে গেলাম। এবারে ঝিলিমিলি ঘুরতে যাওয়ার আগেই লোকাল সাইট সিনের জন্য আমরা অলরেডি একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছি, যে গাড়ির দাদা আমাদেরকে বাঁশপাহাড়ি নামতে বলেছে। ঝাড়গ্রাম থেকে বাঁশপাহাড়ির দূরত্ব প্রায় 62 কিলোমিটার, এবং এই 62 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের জনপ্রতি ভাড়া 60 টাকা। আগে থেকে রিজার্ভ করা গাড়ি এই বাঁশপাহাড়ি থেকে পিক আপ করে আমাদের পৌঁছে দিল অরণ্য সুন্দরী ঝিলিমিলির বুকে এবার আমাদের আস্তানা নেচার ভিউ ইকোহার্টে। নেচার ভিউ ইকোহার্টে পৌঁছেই শুরুতেই আন্তরিক অভ্যর্থনা। এবং তারপর আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের পরপরই হাতে এলো সুন্দর তালপাতায় মোড়া স্থানীয় সংস্কৃতির অংশ, স্থানীয় খাবার, ভুজিয়া এবং বোঁদে। শুরুতেই অভ্যর্থনাতে
আমরা আপ্লুত। বাঁকুড়া ঝিলিমিলির অন্তর্ভুক্ত এই মাধবপুরের এবারের আমাদের আস্তানা নেচার ভিউ ইকো হাটে আমাদের কোন রুমটি বরাদ্দ রয়েছে চলুন একটু দেখাই। এই পথে প্রবেশ করার পরই সোজা রয়েছে বেশ কতগুলি এথনিক মাড কটেজ। দেখতে পাচ্ছি পরপর 3টে রয়েছে এথনিক মাড কটেজ এবং এখানে কটেজগুলির এক একটার এক এক রকম নাম। শুরুতে দেখতে পাচ্ছি পথের পাঁচালী, এপাশে রয়েছে অরণ্যের দিনরাত্রি, ওপাশে শাখা প্রশাখা। এই যে অরণ্যের দিনরাত্রি, এই রুমে আমাদের রয়েছে থাকা বন্দোবস্ত। শুরুতেই দেখতে পাচ্ছি আছে একটি বড় খাট, যেখানে 3 জন অনায়াসে শেয়ার করে থাকা যায়। দেওয়া রয়েছে টাওয়ালের বন্দোবস্ত, এপাশে একটি আলমিরা লাগেজপত্র রাখার জন্য এবং রুমের চারদিকের কালার খুব সুন্দর। আচ্ছা, এখানে টি টেবিল রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল, জলের বন্দোবস্ত, এখানে ব্রাশ, কলগেট, সাবান, শ্যাম্পু, তেল, এর সঙ্গে কিটসের মধ্যে বিস্কিট, চা, কফি, দুধ ইত্যাদি আর কি, এগুলো সবই প্রোভাইড করা রয়েছে। রুমে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সম্মানীয় সত্যজিৎ রায় মহাশয়ের অরণ্যের দিনরাত্রি সিনেমার একাধিক পটচিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এই কটেজের রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, বেশ বড়সড় টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, দিকে গিজার, বেসিনের বন্দোবস্ত। এথনিক মাড কটেজের এই রুমটি আমাদের বেশ পছন্দ হয়েছে এবং রুম থেকে বার হয়েই বাইরে অনেকটা এরকম ভিউ। ঘড়িতে সময় দুপুর 1টা। মোটামুটি ফ্রেশ হয়ে গেছি এবং এখন আমরা চলেছি লোকাল সাইটসিং করতে। আমাদের এবারের আস্তানা নেচার ভিউ ইকো হার্ট, এর আশেপাশে চত্বর ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ির বন্দোবস্ত। আমরা ক্যাম্পে আসার আগেই গাড়ি বুক করেছিলাম এবং এই গাড়ি কিন্তু আমাদের বাঁশপাহাড়ি থেকে পিক আপ করে ক্যাম্পে নিয়ে এসেছে এবং এখন ফ্রেশ হয়ে আমরা চলেছি লোকাল সাইটসিং করতে। এখন বেশ কিছু জায়গা ঘুরে দেখব এবং তারপর ফিরে এসে লাঞ্চ করব। এই চত্বরে সহজেই ছেঁদা পাথর, তালবেড়িয়া ড্যাম, 12 মাইলস জঙ্গল, সুতান ফরেস্ট, কুইলাপাল ফরেস্ট বাংলো ও কুইলাপাল যমুনা ব্রিজ, এই সমস্ত জায়গা ঘুরে দেখা যায়। আমরা সময় ও সাধ্য মতো জায়গাগুলি ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। স্থানীয় কিছু জায়গা পরিভ্রমণে বার হয়ে প্রায় 10 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেছি ছেঁদা পাথর। গ্রামটির ঘন জঙ্গলের মাঝে একটি চুনা পাথরের গুহা, বর্তমানে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর গুহা নামে পরিচিত। মনে করা হয় এটি ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর গোপন আস্তানা। গুহার ভিতর গোপন অস্ত্র তৈরি, বোমা বানানো ও প্রশিক্ষণ চলত। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যাকাণ্ডের পরিকল্পনাও নাকি এখান থেকেই করা হয়েছিল। বর্তমানে নিরাপত্তার কারণে গুহার মুখ বন্ধ করা হয়েছে, তবে প্রশাসন সামান্য কিছু সংস্কারের মাধ্যমে ঐতিহাসিক জায়গাটিকে সংরক্ষণ করছে। এই বর্ষাতে ঝিলিমিলি চত্বর পুরো জমে গেছে। কখনো মেঘের আনাগোনা, কখনো বা বৃষ্টি, কখনো বা এক পশলা রোদ এবং চারদিক হয়ে রয়েছে সবুজের সমাহার। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য তালবেড়িয়া ড্যাম। এটিকে বাঁকুড়ার স্কটল্যান্ডও বলা হয়। বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তে মেদিনীপুর ও পুরুলিয়া সংলগ্ন একটি লুকোনো প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড় ও টিলায় পরিবেষ্টিত, বর্ষায় পুষ্ট একটি জলাধার যা বাঁধের মাধ্যমে সংরক্ষিত। এটি মূলত কংক্রিট বাঁধ ভিত্তিক জলাধার। যদিও চাষাবাদ ও জল সংরক্ষণের জন্য নির্মিত, তবুও বর্তমানে এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শীতের সময় এটি হয়ে ওঠে চমৎকার পিকনিক স্পট। তালবেড়িয়া লেকের নৌকায় ভেসে বেড়ানো একটি জনপ্রিয় কার্যকলাপ। জনপ্রতি 100 টাকা দিয়ে আপনিও নৌকা ভ্রমণ করতে পারেন। তালবেড়িয়া ড্যাম ঘুরে দেখার পরে আমরা চলেছি সুতান ফরেস্ট এবং যাওয়ার সময় 12 মাইলের যে জঙ্গল তার মধ্যে দিয়ে যাওয়া। বর্তমানে 12 মাইলের একটি ওয়াচ টাওয়ারের পাশে দাঁড়িয়ে গেলাম এবং রাস্তার এখানে জঙ্গল নিয়ে অনবদ্য ভিউ, সে সমস্ত ভিউকে ওয়াচ টাওয়ার থেকে দেখা
এই দেখুন মাখন রাস্তা, 12 মাইল ফরেস্টের এই রাস্তা, এবং রাস্তার একেবারে পাশে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন কি ভিউ আছে চলুন একটু দেখিয়ে নিই। স্থানীয়দের কাছে এটি 12 মাইল জঙ্গল, বৃহৎ শাল, সেগুন, মহুয়া, শিমুলের গাছ আর লাল পৃথিবীর পথ ধরে চলা মনোমুগ্ধকর দৃশ্যপট। পাখিপ্রেমীদের যেমন সৌন্দর্যের খনি, তেমনি মাঝে মাঝে পাহাড়ি শূকর, হাতি ইত্যাদি দেখার সম্ভাবনা কিন্তু আছে এই জঙ্গলে। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সুতান। সুতান বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের একটি ছোট্ট আদিবাসী গ্রাম এবং বনাঞ্চল যুক্ত অঞ্চল। এটি 12 মাইল জঙ্গল নামে পরিচিত। শাল, পিয়াল, মহুয়া জঙ্গলের অংশ। সুতান মূলত তার অপার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত, তবে এটি ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাঁওতাল, মুন্ডা, ওরাও এই সমস্ত জনগোষ্ঠীর মানুষের বসবাস বহুদিন ধরে এই অঞ্চলে। তারা বনজ সম্পদ নির্ভর জীবনযাপন করেন। সারাটা দিন ঘোরাঘুরি বেশ ভালোই হলো এবং ফিরতে হয়েছে আমাদের প্রায় বিকেল। তো আজকে লাঞ্চ একটু লেট লাঞ্চ, রেডি হয়ে ফ্রেশ হয়ে আবারও চলে এসেছি এনার যে ডাইনিং এরিয়া সেখানে, এবং লাঞ্চ সারবো। দেখাই চলুন যে আজকে লাঞ্চে কী কী রয়েছে। এই নেচার ভিউ ইকো হাটে দুপুরে আমাদের খাবারে দেওয়া হয়েছে ভাত, তার সঙ্গে একটি ভাজা দিয়েছে, বেগুন ভাজা, আলু পটল তার একটি তরকারি সবজি, তার সাথে ডাল, ডিম এবং আলুর একটি তরকারি, এর সঙ্গে এখানে যে স্থানীয় 12 মাস যে আম হয় তার চাটনি এবং স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের পাত। সারাটা দিন ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত, তাই এবার একটু রেস্ট নিতে হবে। আগে জানিয়ে দিয়েছিলাম শাল চিকেন রেডি হলে তবে আমাদের ডেকে দিতে। ঘুম থেকে উঠে দেখি শাল চিকেন রেডি, শালপাতার মধ্য থেকে সেগুলিকে বার করা কাজ চলছে। জঙ্গলমহলের বুকে এসে শাল চিকেনের ভাইব এক আলাদাই অনুভূতি। তো ফাইনালি আমাদেরকে শাল চিকেন সুন্দর করে সার্ভ করা হলো। রাত্রি 9:30, সময় হয়েছে ডিনারের। ডিনার রুমে সার্ভ করা হয়েছে আছে রুটি এবং সাথে দেশি মুরগির মাংসের ঝোল। গতকালকে এই নেচার ভিউ ইকো হাটে পৌঁছানোর পরে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে, এবং ফিরে এসে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল। তো এই যে 8.5 বিঘা জমির উপর যে প্রপার্টি, এটি কিন্তু ভালোভাবে ঘুরে দেখানো হয়নি, তাই আজকে ঠিক করলাম সকালে বেডটির পরে আপনাকে ইকো হাট প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। এ পাশে দেখতে পাচ্ছেন বসে আড্ডা দেওয়ার বন্দোবস্ত করা রয়েছে একেবারে পুকুর পাড়ে, এবং ওখানে কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়। আমাদের বরণ প্রপার্টি ওখানে সারা হয়েছিল। চলুন শুরুতে ওখানে নিয়ে যাই, ওখান থেকে কেমন কি ভিউ আছে একটু দেখাই। সুন্দর করে শেড করে হাটের আদল করা রয়েছে, এবং এর পিছন দিকে রয়েছে একটি পুকুর, পুরো খোলামেলা পরিবেশ। পুকুরে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজহাঁস ইত্যাদি রয়েছে। এবারে গ্রাম্য প্রকৃতির মাঝে আপনারা এখানে আসলে মুরগি, রাজহাঁস, পাতিহাঁস ইত্যাদি দেখবেন এই ক্যাম্প চত্বরেই সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেটা কিন্তু খুব ভালো লাগবে। মানে একেবারে গ্রাম্য প্রকৃতির মাঝে আপনি নিজে নিরিবিলিতে সময় কাটাবেন। এই নেচার ভিউ ইকো হাটে যে কটেজ তার বন্দোবস্ত করা রয়েছে সেগুলি কিন্তু খোলামেলা পরিবেশের মধ্যে অনেকটা ফাঁকা জায়গার মধ্য দিয়ে। আমরা শুরুতে যেখানে রয়েছি মাড কটেজে, সেটি কিন্তু 3টে রুম আছে, এবং সেখান থেকে বেশ খানিকটা দূরে এই ফাঁকা পরিবেশের মধ্যে দিয়ে আগে যাওয়ার পরে এনাদের রয়েছে ডিলাক্স কটেজ। ডিলাক্স কটেজের দিকে আস্তে আস্তে আগে চলেছি, এবং একেবারে যেহেতু নতুন এখানে কিন্তু সাজানো গোছানো কাজ চলছে। তো আপনারা যদি কিছুদিন পরে আসেন দেখবেন আরও বেশি সাজানো গোছানো হয়েছে। বিভিন্ন রকম গাছপালা কিন্তু গাছপালা দিয়ে সাজিয়েছে। এই দেখুন আর পিছন দিকে দেখতে পাবেন এনাদের ডিলাক্স কটেজ। এর একটি রুম আপনাকে ঘুরে দেখাই কেমন কি পরিকাঠামো। এপাশে রয়েছে এসি ডিলাক্স কটেজ। এসিনিক ট্রাইবাল মাড কটেজের মতোই এপাশে দেখতে পাচ্ছি এক একটি রুমের এক এক রকম নাম। শুরুতে রয়েছে গুপি গাইন, বাঘা বাইন, সে নামকরণ, এবং এই হচ্ছে লম্বা বারান্দা। বারান্দা থেকে সামনের ভিউটা অনেকটা এইরকম। পুরো প্রপার্টিটা খুব সুন্দরভাবে দেখা যায়, দারুণ লাগছে। এপাশে দূরে একটি পাহাড়ও দেখতে পাচ্ছি।
আচ্ছা, এ পাশে যে রুম রয়েছে এটি খোলা রয়েছে, এটি একটু ঘুরে দেখাই। বেশ বড় সড়ো রুম। এই রুমে আপনারা 4 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। এই দেখুন, বড় বড় খাটের বন্দোবস্ত রয়েছে। এ পাশে দেখতে পাচ্ছি টি টেবিল, সাথে ইলেকট্রিক কেটেল, জলের বন্দোবস্ত, ব্রাশ, কলগেট, সাবান ইত্যাদি বন্দোবস্ত। এর সঙ্গে ট্রাইবাল মার্ট কটেজ যেমন দিয়েছে, টিকিটস আছে আর কি। এই এসসি ডিলাক্স কটেজের সামনে বর্তমানে রয়েছি। বেশ খোলামেলা পরিবেশ, অনেকটা জায়গায় জায়গায় রয়েছে এরকম বসার বন্দোবস্ত। এবং এ পাশে দেখতে পাচ্ছি বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, দোলনা রয়েছে। এখানেও আপনারা সময়টা অতিবাহিত করতে পারেন। এছাড়া বিভিন্ন গাছপালা তো রয়েছে। আচ্ছা, পিছন দিকে দূরে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে এসি ডিলাক্স কটেজগুলি, এবং আর কিছুটা আগে এসে সামনে রয়েছে এখানে আবারও সেই এথনিক ট্রাইবাল মার্ট কটেজ। আমরা তো এসেছি এই নেচার ইকো হার্টে আমন্ত্রণ পেয়ে, এবং আমন্ত্রণ এসে আমরা আপলুতে এত সুন্দর প্রপার্টিতে এসে। তো আপনারা যেন আসবেন, এখানে খরচই কেমন চলুন জানিয়ে দিই। আপনারা যেনারা এরকম ট্রাইবাল মার্ট কটেজে থাকবেন, এক একটি রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা করে। আপনারা 3 জন শেয়ারে থাকতে পারবেন। এবং ফুডিংয়ের ব্যাপার হচ্ছে আপনার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাত্রে ডিনার, সকালে বেড টি এবং ব্রেকফাস্ট, এই নিয়ে হচ্ছে পার হেড 600 টাকা। এছাড়া আপনারা যারা মনে করছেন যে এসি ডিলাক্স কটেজে থাকবেন, সেক্ষেত্রে এক একটা রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা করে, এবং 4 জন আপনারা অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। ঘড়িতে সময় সকাল 10টা। এই নেচার ভিউ ইকো হার্ট থেকে আমরা চেক আউট করলাম, এবং আমরা এখান থেকে স্থানীয় টোটো নিয়ে চলবো চাকাডোবা। ফেরার দিনকে আপনারা যেনারা সরাসরি ঝাড়গ্রাম ফিরবেন, যদি আমাদের মতো এরকম টোটোয় করে ফেরেন মেন রাস্তা অবধি, তো ক্যাম্প থেকে সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে চাকাডোবা। চাকাডোবা থেকে আপনারা ঝাড়গ্রাম ফিরতে পারেন। এছাড়া পোড়াটি আছে, সেটিও কাছাকাছি। আর ঝিলিমিলি গেলে কিন্তু একটু লেট হবে, তবে আমি বলবো চাকাডোবা যেতে। আমরা চাকাডোবায় যাচ্ছি। তাই চাকাডোবা পর্যন্ত ভাড়া কত টোটোতে? রিজার্ভে হচ্ছে 150 টাকা নেয়, মানে মাথা পিছু ধরুন 50 টাকা করে। তো বন্ধুরা, এই ছিল ঝিলিমিলি, এই নেচার ভিউ ইকো হার্ট সহ ঝিলিমিলি ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমি সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করে আসুন। আমি বলবো আসুন, বেশ ভালো লাগবে এবং এই প্রকৃতিকে এনজয় করবেন। আজ তবে এ পর্যন্ত, সাথে থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।